হাই ফ্রেন্ড, তোমরা যারা এসএসসি জন্য প্রিপারেশান নিচ্ছ তার জন্য ভিডিওটা। তো আগেও দুটো ভিডিও করেছিলাম, বলেছিলাম তোমরা 5 দিন প্র্যাকটিস করবে, সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করবে, 5 দিনের মধ্যে একদিন লং রান করবে বলেছিলাম। যে যেমন পারবে 5 কিলোমিটার করবে, 5 কিলোমিটার, পরের সপ্তাহে 6 কিলোমিটার, তারপরের সপ্তাহে 7 কিলোমিটার, তারপরের সপ্তাহে 8 কিলোমিটার, তারপর আস্তে আস্তে 8 কিলোমিটারই করবে, আস্তে আস্তে টাইমটাকে ভালো করার চেষ্টা করবে বলেছিলাম। আর একদিন বলেছিলাম যে সপ্তাহে যে কোনো একদিন তুমি একটা 3 কিলোমিটার করবে, করে রেস্ট নিয়ে তারপর 2 কিলোমিটার করবে। ওয়ার্ম আপ করার পরে 3 কিলোমিটার করবে, করে রেস্ট নেবে, নিয়ে যতটা ভালো পারবে একটা 2 কিলোমিটার করার চেষ্টা করবে। তো আজকের আরেক দিন তোমরা কি করবে, সপ্তাহে এখনও বাকি রইলো 3 দিন, মানে 5 দিনের মধ্যে 2 দিনের প্র্যাকটিস বলেছিলাম, আর বাকি রয়েছে 3 দিন। তো 2 দিন হয়ে গেল, বাকি রইলো 3 দিন। 3 দিনের মধ্যে একদিন কি করবে, 3 দিনের মধ্যে একদিন তোমরা ওয়ার্ম আপ করবে। যেমন বলেছিলাম যে 5 দিনের মধ্যে একদিনই শুধু লং রান করবে, সেদিন ওয়ার্ম আপ করার দরকার নেই। বাকি 4 দিন প্রত্যেক দিন তোমাকে ওয়ার্ম আপ করতে হবে। এবার ওয়ার্ম আপ করার পরে একদিন তো বলেছিলাম যে একটা 3 কিলোমিটার করবে, একটা 2 কিলোমিটার করবে, বাকি রইলো এখনও 3 দিন। 3 দিনের মধ্যে একদিন ওয়ার্ম আপ করবে, করে ওয়ার্ম আপ করার পর স্টিচিংগুলো করবে। স্টিচিং করে তারপরে বসে কিছুক্ষণ রেস্ট নেবে, নিয়ে তারপরে শুরু করবে 200 মিটার। দেখবে যে 200 মিটার একটা মার্ক করে নেবে যে 200 মিটার দৌড়বে তোমরা। 200 মিটার মোটামুটি খুব স্পিডে, ফুল স্পিডে করার দরকার নেই, আর একদম আস্তেও করবে না। মোটামুটি যেমন যতটা ভালো পারবে যাবে, তবে ফুল স্পিড করবে না। মানে একটা মাথায় রেখে দৌড়াবে যে আমাকে 10টা করতে হবে, 200 মিটার করবো, আমাকে 10টা করতে হবে। তো মানে 10টা করতে পারবো এরকম ভেবে দৌড়বে, ঠিক আছে? তো লং রান যতটা আসতে করবে ততটাও আসতে করো না, আর 3 কিলোমিটার 2 কিলোমিটার যতটা আসতে করবে ততটা আসতেও করো না। 3 কিলোমিটার 2 কিলোমিটার যা করবে তার থেকে জোরে করবে, 200 মিটার যেমন করে আর কি। তবে অতটাও জোরে করবে না যেন লাস্টে দম ফুরিয়ে যায় আর তুমি করতে পারলে না, ওরকম করে কোনো লাভ হবে না। মাথায় রাখবে যে তোমাকে 10টা করতে হবে। চাইলে প্রথম দিন আস্তে আস্তেই করো, যেমন যে গতিতে 2 কিলোমিটার করেছিলেন তার থেকে একটু হালকা বাড়িয়ে নিয়ে করো, 10টা করো, 10টা 200 মিটার করবে। তো 200 মিটারটা কীভাবে করবে, মানে 200 মিটার যাবে, গিয়ে দাঁড়াবে না, মানে একবারে একদম হেঁটে হেঁটে চলে যাবে। 200 মিটার করলে ধরো 200 মিটার এক জায়গা থেকে শুরু করলে, একটা 200 মিটারের মার্ক দেবে, সেখান থেকে দৌড় শুরু করলে, করে একটা ফিনিশিং মার্ক দেবে একটা, যে ওখানেই তুমি 200 মিটার শেষ করবে। শেষ করে এসে যদি তোমার 200 মিটার ট্র্যাক হয় তাহলে 1 পাক দৌড়বে, দৌড়ে গিয়ে কিছুটা সামনের দিক থেকে হেঁটে এসে আবার দৌড় শুরু করবে, আবার 1 পাক দেবে। এরকমভাবে কন্টিনিউ 10টা করবে। আর যদি তুমি 300 মিটার ট্র্যাকে প্র্যাকটিস করো তাহলে তো খুবই ভালো। 200 মিটার দৌড়ে আসবে, এসে 100 মিটার হেঁটে যাবে, গিয়ে আবার ফের যেখান থেকে দৌড় শুরু করছে সেখান থেকে আবার দৌড় শুরু করবে, করে যেখানে ফিনিশ করলে সেখানে আবার ফিনিশ করবে, করে গিয়ে ফের আবার হেঁটে যাবে, গিয়ে এরকম টানা 10টা করবে, দাঁড়াবে না। হ্যাঁ, যদি একেবারে একদম পারছি না, দাঁড়িয়ে পড়ছি, তাও চেষ্টা করবে আমার 10টা করতে হবে। 10টা না পারলেও মিনিমাম 6টা তোমাকে করতেই হবে। তো একবারে 6টা করে তারপরে ধরো একটু দাঁড়িয়ে নিলে আবার পরপর 4টে করলে, এরকম মানে 10টা তোমাকে ওই দিনের শিডিউলে তোমাকে 10টা 200 মিটার করতেই হবে, ঠিক আছে? তো 10টা 200 মিটার যখন শেষ হয়ে যাবে, এসে রেস্ট নেবে, নিয়ে কিছুক্ষণ বসবে, জল টল খাবে, খেয়ে তারপরে আবার দৌড় শুরু করবে। এবারে কি করবে, 200 মিটার আর দৌড়ানোর দরকার নেই, এবারে একটা 100 মিটার করবে। 100 মিটার দৌড়ে এসে 50 মিটার মতন হাঁটলে বা জগিং করলে, চাইলে এরকম একদম আস্তে আস্তে জগিং করলেই ভালো। তবে ঠিক আছে, বাদ দাও, প্রথম দিন হেঁটেই করবে, হেঁটে গিয়ে আবার ফের একটা 100 মিটার করবে। এরকমভাবে 10টা 100 মিটার করবে, ঠিক আছে? প্রথম 10টা 200 মিটার করলে, হেঁটে করে রেস্ট নিয়ে তারপরে এবার কিছুক্ষণ পরে ফের শুরু করবে, 10টা 100 মিটার করবে। 100 মিটার দৌড়ে এসে 10টা 100 মিটার দৌড়বে। 100 মিটারটা একটু জোরে করবে, 200 মিটার যা করবে তার থেকে 100 মিটার জোরে করবে, স্পিডে করবে। হ্যাঁ, 100 মিটার স্পিডে করে এসে যতটা পারবে, আর ভাই প্রথমগুলো যা করো, লাস্টেরগুলো যতটা পারবে একটু জোরে করার চেষ্টা করবে। তাতে কী হবে, তোমার স্পিডটা বাড়বে, এন্ডুরেন্স বাড়বে। তারপরে 100 মিটার হয়ে গেলে এসে যে পেটের জন্য যে এক্সারসাইজগুলো দেখেছিলাম, পেটের যে ব্যায়ামগুলো দেখেছিলাম সেইগুলো করা হয়ে গেলে তারপরে হালকা করে জগিং করে নেবে, ওয়ার্ম ডাউন করে নেবে, ভালো করে ওয়ার্ম ডাউন করে মানে হয়ে গেলে আজকের মতন প্র্যাকটিস শেষ, ঠিক আছে? তো বাকি রইলো আরও 2 দিন। তোমরা যদি কমেন্ট করো তাহলে ওই 2 দিনের জন্য আরও ভিডিও বানাবো। তোমরা যারা এসসিজিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের খুব তাড়াতাড়ি ফিজিক্যাল ডেট আসতে চলেছে, একদম ফাঁকি মেরো না।
জবরদস্ত প্র্যাকটিস করো। প্রথম বললাম প্রথম 2 মাস তোমরা সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করবে, আর 5 দিন করে 2 মাস যখন হয়ে যাবে তারপর থেকে কিন্তু 6 দিন প্র্যাকটিস করতে হবে ভাই। যে কোনো একটা দিন রেস্ট নেবে, বাকি 6 দিন প্র্যাকটিস করতে হবে। তো এখন আপাতত 3 দিনের প্র্যাকটিস আমি বলে দিলাম, এখনও 2 দিনের প্র্যাকটিস বলবো। তারপরে তোমাদের 2 মাস হয়ে যাওয়ার পরে তোমরা কমেন্ট করবে আরও একদিন কী করবে সেটাও বলে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো গ্যারান্টি দিচ্ছি তুমি এসসিজিডি মাঠ পাস করবেই, তোমাকে কেউ ফেল করাতে পারবে না। মাঠ পাস করানোর দায়িত্ব আমার। তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার কথা মতো চলো, তাহলে ফিজিক্যাল পাস করবেই তুমি। চলো মিলিয়ে নেবে পরে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।